তো আজকে সকাল সকাল আমরা কাজে লেগে পড়েছি, আর ভাই ধান নিয়ে আসছে আর কাকা চলে এসেছে। আমরা আজকে বাখার বাঁধছি। ধান রাখলে অনেক দিন ধরে ধানটা খুব ভালো থাকে, আর এখানে মানে খুব সুরক্ষিতভাবে থাকে। উঠলে কি করে? দেখো কি করে উঠলাম। ভাই উপরে উঠতে পারলো না, আর ভাই এমনিতেই মানে ভয় পাচ্ছে উপরে ওঠার জন্য, যার জন্য আমি উপরে উঠে গেছি। হ্যাঁ, আমি মাউন্ট এভারেস্ট থেকেই নামছি। এই দেখো লাফ দিলাম। এই দেখুন, এটা হচ্ছে ধানের মরাই। তো এটা আমাদের ধান রাখা কমপ্লিট হয়ে গেছে। এই মরাইয়ের মধ্যে এবার ছোয়ানো হচ্ছে, এখন ছোয়ানো হচ্ছে। আর এই যে কাকা ছোয়াচ্ছে। করতাম কিছু। করবেন হ্যাঁ कहने की थे तड़कन आदमी तुम जानना तुम खर्च में আর কতক্ষণ কাকা? लाग भी आती लास्ट तो लास्ट देरी হয় লাস্টেটা দেরি হয়। লাস্টেরটা ওটা মানুষের মাথার মতন নাকি? ভালো করে না করলে তখন জল ঢুকে যাবে রে, তোরা বুঝিস কি? সেটা তো ঠিক, আমরা কি করে জানবো? আমরা কোনোদিনও করেছি এইসব? এটাতে আর জল ঢুকবে না না মা? না, যাতে জল না ঢুকে সেই ব্যবস্থাটা কাকা করছে, বুঝেছো? হ্যাঁ। বাখার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর উপরের অংশটা একটু বাকি আছে। তো উপরের অংশের জন্য এটা বাঁধা হচ্ছে। এই দেখুন, এটা উপরে থাকবে, এটা উপরের ছাউনিটা হচ্ছে। কাকা, তাহলে আমাদের বাখার কমপ্লিট হয়ে গেছে। আর উপরে ওটা কি বলে? এটা মধুনি বলে। মধুনি বলে না? ওটা ছাওয়ানো হয়ে গেলে তাহলে কমপ্লিট। নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগে আপনার সবাইকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি বাজার থেকে ওলকপি নিয়ে নতুন একটা রেসিপি, একদম পুরো নিরামিষ রেসিপি। আর রেসিপিটা কীরকমভাবে বানাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। চলুন ওলকপি কেটে নেই। ওলকপিটাকে কেটে নেবো, কারণ ওলকপির এই অংশটা, এই উপরের অংশটা খুবই নরম, আর এই দিকের নিচের অংশটা একটু শক্ত। তা ওলকপিটাকে প্রথমে কেটে ছুলে নেব।
সুন্দর ওলকপি একদম টাটকা। তা ওলকপিটিকে আমি প্রথমে নিচের দিক থেকে কেটে বাদ দিব না, নরমই। ওলকপিটাকে প্রথমে ছাল ফেলে নেব এরমভাবে, ঠিক এরমভাবে। ওলটা খুব একটা মানে কি শক্ত নয়, ওলটা কচি। এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নেব। ঠিক পোস্তর আলু মতো, বেশি বড়ও না আর বেশি ছোটও না। আলুগুলোকেও ঠিক পোস্তর মতনই কেটে নিচ্ছি। ভাই তুমি কি বানাবে সেটা তো তুমি তো বললে না। আগেই তো বলে দিচ্ছি, ওলকপি দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি। ও সুন্দর কেটে নিয়েছি ওলকপি আর আলু একদম। এটাকে এখন আমি কিছুটা পরিমাণে সেদ্ধ করে নেব, কিছুটা মানে হালকা আছে সেদ্ধ করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, এখন ওলকপি আলু সেদ্ধ করে নেব। আদা বেটে দিচ্ছি, খাবো না। কি বললে ভাই? মটরশুঁটি ছাড়াচ্ছে, গ্যারেন্টি নাই তো, যখন তখন মানে কি লুজ হতে পারে। তো গুনে নাও কতগুলো ছাড়িয়েছি, না গুনে নাও। জল হালকা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো আমি লবণ। আলু সেদ্ধ করে নেবো। আজকে সবজি খাওয়াচ্ছ ভাই, কি ব্যাপার? আজকে সবজি খাচ্ছি, প্রতিদিন তো মাছ মাংস খাই, আজকে একটু অন্যরকম কিছু খাই, তাই ভাবলাম আজকে ওলকপি নিয়ে যাই। তাই আজকে ওলকপি গোল গোল নিয়ে এসেছো? হ্যাঁ। এখন আমি ঢাকা দিয়ে দিব। তা প্রায় 10 মিনিটের বেশি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিই। ওরে বাবা, উঠছে না তো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে অলরেডি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। সর্ষের তেল, সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। এখন আমি ফোড়নে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, একটু তেজপাতা। প্রথমে দেবো আমি গরম মশলা, টমেটো, লবণ আর হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দাও ওলকপি, সেদ্ধ করা ওল আর আলু। দাও আমাকে দাও, তোমার রান্নার টেস্ট ওইখান থেকে পেলাম, তাই যার জন্য অরুণের কাছে এলাম ভাই। বাহ, এত সেন্ট এসছে। হ্যাঁ মা, মটরশুঁটি দিয়ে দাও। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি।
একটু কষাও। কি তোমাকে আর সাহায্য করতে হবে? হুম, সব তো বাটাবাটি হয়ে গেছে, তাই তো? এখন আমি দেবো জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা বাটা একসঙ্গে। না কষাও। তুমি আস্তে আস্তে লাগবে। কেন? পড়ে যাচ্ছে পড়ায় কিছু। কড়াই থেকে ফেলে যাচ্ছে বলে। গুলিকে বড় কড়াই দিতে হবে, বুঝতে পারছো তো? বড় রাঁধুনি। হ্যাঁ, বড় রাঁধুনি বড় কড়াই লাগবে। ভাই, হুম, এই দেখে আজকে মানে সবজিটা কষাচ্ছে না, হুম, মনে হচ্ছে রুটি থাকলে ভালো হতো। রুটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বানাও। 4-5টা। বাবা রে, সবার কাশি হচ্ছে নাকি? মানে এত সুন্দর ভালো রান্না হচ্ছে, সেন্টে সব কাশি হচ্ছে। একটু হালকা জল দিব। না, এবার কাশি হবে না। এবার কাশি হবে না? না, টেস্টগুলো সব খেয়ে নিলাম, তোমার রান্নার টেস্ট থাকবে না। একটু আমরা খেয়ে নিলাম। ওরা একটু দাও। দাঁড়া হোক হোক হোক। বাটি নিয়ে বসে আছে। রেডি। প্রতিদিন তো আমরা মাছ মাংস খাই, হ্যাঁ, তার জন্য আজকে ভাই আমাদের শ্বাস ফেরানোর জন্য সবজি রান্না করে খাওয়াচ্ছে, তাই তো? নিরামিষ। নিরামিষ। হলো কি হলো না? হচ্ছে হচ্ছে হচ্ছে। দাও আমাকে একটু আগে। অপেক্ষা করো, অপেক্ষা করো। হচ্ছে হচ্ছে। না 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 না, হাতে করো। ও কষা কষা খাবে জল খাবে না? না। খিদেটা বেশি পেয়েছে। কতটা জল দেবো? দাও দাও, সব দিয়ে দাও। নামানোর আগে 1 চামচ ঘি। ঘিটা সেটা জমে গেছে। রান্নার সাথে ঘি জমে গেছে, তাই তো? ঠান্ডাতে ঘিগুলো জমে গেছে। খাচ্ছ নাকি? কেমন? ভালো টেস্টি। ভালো টেস্টি হয়েছে? হুম, বাস, এবার নামিয়ে দাও। হয়ে গেছে? হয়ে গেছে। ঠিক আছে, নামিয়ে দে। সাবধানে নামাবে। হ্যাঁ, নিরামিষ ওলকপি সবজি হয়ে গেছে, এখন নামিয়ে দিলাম। এবার তোমরা সবাই বসে পড়ো খাবারের জন্য। গরম গরম ভাত কিংবা রুটি, লুচি। আমার আগে থেকে খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি জানি পিটুক আছে না? তোমার সামনে কোনো জিনিস রাখা যাবে না, এটা আমার জানা আছে। কেন? ওটা বিড়ালের মতো কাজ করে, যাই পা তাই খেয়ে যাবে। তো ওলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ সবজি আমাদের হয়ে গেছে। গরম গরম ভাত পড়ে গেছে, এবার সবজির খালি অপেক্ষায়। দাও সবাইকে দিয়ে দাও। প্রথমে আমাদের ছোট বুড়িটাকে দাও, ও তো আগেই বাটিতে নিয়ে নিয়েছে। স্পেশাল স্পেশাল লোক না। দাও এখানে দাও। দাও। না, আমার তো আসে। স্পেশালটা ভাগও পেয়েছি আমি, অল্প বেশি না, অল্প পেয়েছি। আমি নেবো না, এখনটা ভালো তোমরা দুজন খেয়ে খাও। কেমন লাগছে? হ্যাপি হ্যাপি, একদম ফুল নিরামিষ। ভালো করে খেয়ে নিই, তারপরে বলছি। তবে এটা রুটির সঙ্গেও কিংবা লুচি, গরম ভাত সবইতে খাওয়া যাবে, খুব সুন্দর। কম মশলা দিয়ে না? কম মশলা, ঘরোয়া পদ্ধতি। ভাই, ভাত থেকে রুটি ভালো হতো, কিন্তু আমাদের তো এখন সময় নেই। না, আবার আগে যেন কাজে রুটি যেতে হবে। করতাম। বেশ, রুটি করে পরে খাবি, হুম। রুটি দিয়ে। ওলটা খুব সুন্দর একদম সেদ্ধ হয়েছে, দারুণ দারুণ। মনে একটু ঝোল দি। একটা দিন আমি ভুলে গেছি,
আজ নিরামিষ না। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ লাগে। কিন্তু কি করবো, আজ নিরামিষ, তাই পেঁয়াজ নেই। ঝোল দেবো একটু? না না। কি হয়েছে? ভাতটা গরম ছিল। মুখে নিচে গরম ভাত, মুখে নিচে আর এত তাড়াহুড়ো করে খাওয়ার কি দরকার? বুঝতে পারে না। সকাল সকাল ভাই যাই হোক বা সবজি রান্না করে সবাই মিলে আমরা খাচ্ছি একসাথে। আমাদের খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সত্যি এত টেস্ট রান্নাটা যে মাছ মাংস একদম ফেল। অতি অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে।